প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকাল তো আপনারা দেখেছেন যে রাজ্যের এক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার বাড়িতে ইডি রেড করেছে। প্রায় 14 ঘন্টা রেড চালিয়েছে। কিন্তু আজকে যে খবরটা আমি দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে তার বাড়ি থেকে নাকি অনেক সব টাকা পয়সা উদ্ধার করা হয়েছে। দেখুন দর্শক, এটা হচ্ছে হেডলাইন। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে নগদ উদ্ধার করলো ইডি। পাওয়া গেল কত টাকা? শুক্রবার সকাল 9:45 নাগাদ ইডির আধিকারিকেরা চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে ঢোকেন। ম্যারাথন তল্লাশি অভিযান ও জেরা সেরে গোয়েন্দারা রাত 10:30 নাগাদ সেখান থেকে বেরিয়ে যান। রাজ্যের এক মন্ত্রীর বাড়ি থেকে নগদ উদ্ধার করলো ইডি। শুক্রবার বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে দিনভর তল্লাশি চালিয়ে প্রায় 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে চন্দ্রনাথের একটি মোবাইলও। সেই মোবাইল খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। ইডি জানিয়েছে চন্দ্রনাথের বাড়ি থেকে বেশ কিছু নথিও, বেশি কিছু বলা যায়, বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়ার এই জায়গাটা দর্শক দেখুন, উদ্ধার হওয়া টাকার উৎস নিয়ে রাজ্যের মন্ত্রী সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলেও ইডি সূত্রে খবর। মানে বাড়ি থেকে 41 লক্ষ টাকা পাওয়া গেছে, কিন্তু কিসের এই টাকা, এই টাকার উৎস কি, সেই বিষয়ে নাকি রাজ্যের ওই মন্ত্রী সন্তোষজনক উত্তর দিতে পারেননি। মানে কিসের খবর? ইডি সূত্রে খবর। দর্শক, আমি ইডির যে এক্স হ্যান্ডেল রয়েছে, আমি সেই দিকটাই লক্ষ্য করছিলাম যে তারা কোনো পোস্ট করেছে কিনা। সেখানে দেখতে পাইনি পোস্ট, আমার নজরে আসেনি। তো মিডিয়াতে যে খবর দেখতে পাচ্ছি সবটা হচ্ছে মানে ইডি সূত্রে খবর বলে চালানো হচ্ছে, প্রিন্টে, ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখতে পাচ্ছি হচ্ছে। কিন্তু আমার যেটা প্রশ্ন দর্শক, যে মানে কারো বাড়ি থেকে টাকা উদ্ধার হলো, তার উৎসের সদুত্তর দিতে পারছেন না, এবং তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে কোন একটা বিষয়কে সামনে রেখে, দুর্নীতির সন্দেহকে সামনে রেখে। তো টাকা উদ্ধার হলো, উত্তর দিতে পারছেন না কিসের টাকা, আর এজেন্সি বগল দাবা করে টাকা পয়সা নিয়ে বাড়ি চলে এলো, অফিস চলে এলো, তাকে ধরে আনলো না। এই যে যদি এটা ঠিক হয় যে ইডি সূত্রে খবর বলে যেটা চালানো হচ্ছে, আমি আবার বলছি এটা ইডি আদৌ বলেছে কিনা কে জানে, কিন্তু ইডি সূত্রে খবর বলে চালানো হচ্ছে বিভিন্ন মিডিয়াতে। আমি এটা ধরে বলছি, যদি সত্যি এটা হয়ে থাকে যে টাকা পয়সা এত উদ্ধার হয়েছে, কিসের টাকা বলতে পারছেন না মন্ত্রী, তো তাহলে কি মন্ত্রীকে ছেড়ে দিয়ে চলে আসবে? মন্ত্রীকে ধরে আনবে না? মানে কি জন্য ছেড়ে চলে এসছে? তিনি কি করে উত্তর দেন, তার জন্য কি সময় দিয়ে আসা হয়েছে? সময় দিয়ে চলে এলেন? আমার দর্শক, এটা একটা বিরাট একটা মনে একটা প্রশ্ন, যে এটা কি করে হয় যে একটা বাড়িতে রেড করতে যাওয়া হয়েছে, টাকা পয়সা উদ্ধার করা হয়েছে, কিন্তু সেই টাকা পয়সার উৎসের বিষয় বলতে পারছেন না তিনি, যার বাড়ি থেকে পাওয়া গেছে, অথচ তাকে ধরা হয়নি, তাকে ছেড়ে দিয়ে চলে আসা হয়েছে, তার মোবাইল আর টাকা পয়সা নাকি নিয়ে চলে আসা হয়েছে। তো উনি তো যুক্তি খাড়া করবেন, সময় পেলে উনি এবার যুক্তি খাড়া করবেন যে হ্যাঁ, ওই টাকা আমি সেদিন ভুলে গেছিলাম। তাহলে এই যে ম্যানিপুলেট করার সময়টা কেন দেওয়া হচ্ছে? সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে এলে তাকে যদি ক্রস চেক করা, উনি যখন সদুত্তর দিতে পারছেন না, তার মানে নিশ্চয়ই কিছু লুকানো ব্যাপার রয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো রহস্যের ব্যাপার রয়েছে, লুকানো ব্যাপার রয়েছে, পরিষ্কার নয়, স্বচ্ছ নয়। তো তার মানে তাকে তো এবার তো জেরা করে একা তুলে নিয়ে এসে জেরা করলে তো আরো তো পরিষ্কার হয়ে যাবে যে কিসের টাকা। আর তা না করে যদি বাড়িতে রেখে দেওয়া হয়, এবার তো ওনাকে তো নানান সব লোকে নানান বুদ্ধি দেবেন, আইনি আর সব ফাঁক খোঁজার চেষ্টা করবেন। তাহলে যে তদন্ত করার জন্য যাওয়া, তাহলে সেটা কি করে হবে? তাহলে সেটা কি করে হবে? যদি সদুত্তর দিতে না পারেন যার বাড়ি থেকে টাকা পয়সা পাওয়া যাচ্ছে, তো তাকে ছেড়ে দিয়ে কেন চলে আসবে এজেন্সি? টাকা ধরে আনবে না কেন? অন্যদের ক্ষেত্রে হলে ছেড়ে দিত। এই রাজ্যের পুলিশের ক্ষেত্রে আমি যেটা দেখে থাকি, পুলিশ ছেড়ে দিত এরকম টাকা পয়সা উদ্ধার হলে। আমার নামে কি একটা অদ্ভুত ফলস কেস দিয়ে আমার গোটা পরিবারকে তুলে নিয়ে চলে গেল পুলিশ, আর সেখানে 41 লক্ষ টাকা পাওয়া গেছে, তার উত্তর দিতে পারছেন না, সদুত্তর দিতে পারছেন না বলে বলা হচ্ছে, এবং ইলেকশনের একটা মরশুম এই সময়, তো তাদেরকে ধরে আনবে না?
প্রশ্ন জাগছে মনে। আমি আবার বলছি, ইডি কোন অঙ্কে হাঁটছে, কি ভাবছে সেটা আমরা বলতে পারবো না, কারণ ইডির কোনো প্রেস ব্রিফ আমরা কিন্তু শুনিনি। সবটাই সূত্রে খবর বলে মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমি সেই সূত্রে কথাগুলো বলছি, যে খুব অবাক করেছে যে টাকা পয়সা উদ্ধার হয়েছে, উত্তর দিতে পারছেন না যিনি, তাকে না ধরে ছেড়ে দিয়ে চলে এসছে। নাকি ওই ওই মানে মানে যা পাওয়া গেছে ওতে অ্যারেস্ট করার মতো মানে অবস্থা মনে করেনি এজেন্সি হয়তো আরো ভালো আইনগুলো বোঝে, হতে পারে, আমি বলতে পারবো না, অতটা আমরা আইন বুঝি না। কিন্তু আমরা সাধারণ কথা বলি, যে টাকা পয়সা কার কাছ থেকে পাওয়া গেছে উত্তর দিতে পারছেন না, তাকে ধরে এনে তো আরো ভালো করে জেরা করা উচিত। জানি না, বলতে পারবো না, কিন্তু প্রশ্ন জাগছে মনের মধ্যে। যাই হোক দর্শক, সে তো গতকাল আমরা দেখলাম 14 ঘন্টা প্রায় তল্লাশি হলো। আমাদের ধারণা ছিল যেভাবে তল্লাশি চলছে এবং কুন্তলের লিঙ্ক ধরে নাকি ওই চন্দ্রনাথ সিং এর কোনো একটা যোগ পাওয়া গেছিল চাকরিতে, নিয়োগ দুর্নীতিতে। তো কালকে দেখলাম না, শেষ পর্যন্ত কোনো উইকেট পড়লো না, চলে এসছে 14 ঘন্টা ব্যাটিং করে চলে এসছে, ইডি ধরতে পারেনি। কিন্তু ধরার মতো মেটেরিয়ালস তো আমি এখন দেখতে পাচ্ছি, যেভাবে বলা হচ্ছে ধরার মতো মেটেরিয়ালস, টাকা পাওয়া গেছে। যাই হোক, চলে এসছে। আর অন্য কোনো ভাবনা বা আরো হয়তো কিছু ডকুমেন্ট জোগাড় করছে বা আরো কিছু শিওর হচ্ছে হয়তো এজেন্সি, তারপর সেটা করবে। সেটা আমরা এখনই কিছু বলতে পারছি না, কিন্তু যেহেতু মিডিয়াতে চর্চা হচ্ছে সেই জন্য দর্শক কথাগুলো বলছি। আজকে আবার দেখছি যে অন্য একটা জায়গাতে সেন্ট্রাল এজেন্সি আবার তল্লাশি চালাচ্ছে, রেড করেছে সিবিআই। সেটা আবার একটি আবাসন দেখতে পাচ্ছেন, এখানে নাকি মহুয়া মৈত্রের থাকেন আর কি, মানে তাদের একটা ফ্ল্যাট এবং আছে। মহুয়া মৈত্রের বিষয়ে এখন সিবিআই তদন্ত চালাচ্ছে, কারণ সিবিআই তদন্তের নির্দেশ এসেছে এই ক্যাশ ফর এনকোয়ারি, অর্থের বিনিময়ে প্রশ্ন পার্লামেন্টে এই কাণ্ডে। তো সেটা নিয়েও এখন তল্লাশি চালানো হচ্ছে মহুয়া মৈত্রের ব্যাপারে। মহুয়া মৈত্র অনেক চেষ্টা করেছিলেন এইসবগুলোকে আটকানোর জন্য, আদালতের দ্বারস্থ হওয়া ইত্যাদি করা, কিন্তু সেটা হয়নি। তো তদন্ত শুরু হয়েছে এবং 6 মাসের মধ্যে রিপোর্ট হয়তো জমা করা হবে, এরকম একটা বলার কথা বলা হয়েছে। সিবিআই কে ফলে গতি বাড়িয়ে তদন্ত করতে হবে, কিন্তু এই সময় ইলেকশনের মরশুম, ইলেকশন চলছে। ওনাকে তো আবার নতুন করে প্রার্থী হিসেবে ঘোষণাও করেছে তৃণমূল কংগ্রেস, ফলে তিনি তো আবার অনেক অজুহাত দেখাবেন, আমি এই ব্যস্ত সেই ব্যস্ত, সেটা বুঝতে পারছি। আবার হয়তো এইসব নিয়ে কোর্টের দ্বারস্থ হতে পারেন যে এই সময় আমাকে ডিস্টার্ব করা যাবে না, যেমন ওনাদের ছোট ভাই যেমন করছেন আর কি। তো সুতরাং ভাই বা ভাইপো, যা বলবেন আপনারা ঠিক করবেন। তো এই হচ্ছে বিষয়। তো সেখানে মানে জানি না কি করবে শেষ পর্যন্ত সিবিআই। আমাদের বক্তব্য যে এজেন্সি নড়ছে, চড়ছে, তল্লাশি করছে, সব ঠিক আছে, কিন্তু অ্যাকশন দরকার। অত বড় 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 সব পদক্ষেপ গ্রহণ করে ফেলছে, মুখ্যমন্ত্রীদেরকে অ্যারেস্ট করে ফেলছে, দিল্লিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের অ্যারেস্ট করে ফেলছে। এখানে শুধু ওই মানে ওই টেস্ট ম্যাচের মতো শুধু খেলেই যাচ্ছে এরকম নয়। আমরা T20 চাই, IPL এর মতো ফটাফট উইকেট ফেলতে হবে। ওই টেস্ট খেলতেই ইচ্ছে, কবে হবে শুনেই যাচ্ছি। তদন্ত শেষ আর হচ্ছে না, কি করে শেষ হবে? একবার করে যাচ্ছে, রেড করছে আর ছেড়ে দিয়ে চলে আসছে। তারা এবার যেসব প্রশ্নের উত্তর দিতে পারেননি, তারা সেগুলোকে জোগাড় করে ফেলছেন, করে তারা এবার পরবর্তী সময়ে উত্তর দিয়ে দিচ্ছেন। তাহলে অ্যাকশন হচ্ছে না, তদন্ত ঠিক করে এগোতে পারছে না, ঠিকঠাক অ্যাকশন হচ্ছে না, মানুষের আস্থা বৃদ্ধি হচ্ছে। ফলে এইসব তল্লাশি চললে আমরা আগে একটু আশা পেতাম যে মনে হচ্ছে এবার তদন্তের গতি বাড়বে বা কিছু একটা হবে। তারপর দেখি সব 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 থেমে যায়, আমরা ফের নিরাশ হয়ে যাই। এই জন্য দেখবেন বাংলার মানুষের এই ইডি সিবিআইয়ের প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছে, যে এরা শুরু করে হই হই করে, তারপর দেখা যায় কিছুই নেই, মানে এগোই না। কিছু নেই বলতে তদন্ত থেমে যায়। এই যে মহুয়া মৈত্র নিয়ে সব চলছে, দেখা যাক। তবে এটা পার্লামেন্টের বিষয়, আমার মনে হয় এটা অনেক বেশি সিরিয়াস ভাবে এজেন্সি দেখবে, কারণ পার্লামেন্টের একটা বিষয় তো, দেখা উচিত। তো দেখা যাক এটা কি হয়। ভোটের আগে কোনো কড়া পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন হয় কিনা মহুয়া মৈত্রের ক্ষেত্রে, সেটা দেখতে হবে। তবে আজকে এইভাবে একটা তল্লাশি দর্শক চলেছে, ফলে এজেন্সি তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং IT তল্লাশি তো আপনারা জানেন হয়েছে একজনের পরিবারে, সেসব নিয়ে আমি পরবর্তী সময়ে কথা বলবো দর্শক। তো এই হচ্ছে বিষয়, তল্লাশি চলছে, সব ঠিক আছে, কিন্তু অ্যাকশন দেখতে পাচ্ছি না। রাজ্যের ক্ষেত্রে অ্যাকশন দেখতে পাচ্ছি না, সে অর্থে অ্যাকশন দেখতে চাই, তদন্তের গতি বৃদ্ধি করে তদন্তকে শেষ দেখতে চাই। আর যারা যুক্ত তাদেরকে জেলে দেখতে চাই, জেলে, যত বড়ই হয়ে যান, যত বড়ই মন্ত্রী হয়ে যান, জেলে দেখতে চান। মন্ত্রী হন আর মন্ত্রী ভাইপো হন, জেলে দেখতে চাই, জেলেতে দেখতে চাই আমরা। তিহাড়ে, এখানে রাখা চলবে না, এখানে তো আবার জামাই আদর হয় এখানকার জেলগুলোতে। তিহাড়ে দেখতে চাই আমরা।
দর্শক কি বলবেন? আমি যে প্রশ্নটা প্রথমে তুললাম, যদি ওইসব নিয়ে আপনাদের মনে প্রশ্ন জাগে অবশ্যই বলবেন। আর মহুয়া মৈত্রের যে বিষয়টা দেখছেন শুরু হয়েছে, এইসব নিয়েও যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।